হেডিংয়ে দেখতেই পাচ্ছ যে সামার প্রজেক্ট 2024। তো কি করতে হবে? স্টাডি দ্য কালচারাল অ্যান্ড আর্টিস্টিক ট্র্যাডিশনস অফ ওয়েস্ট বেঙ্গল ইনক্লুডিং ইটস ডান্স অ্যান্ড থিয়েটার অ্যান্ড মিউজিক অ্যান্ড ক্রিয়েট আ প্রেজেন্টেশন দ্যাট শোকেসেস দেয়ার ট্র্যাডিশনস। কন্ডাক্ট রিসার্চ অন দ্য টপিক ইউজিং ক্রেডিবল সোর্সেস, অর্থাৎ নেট থেকেও নিতে পারো। Use relevant images and videos to showcase the key aspects of West Bengal's cultural and artistic traditions. Use appropriate terminology and contextual information to enhance the presentation. তো বুঝতেই পারছো পশ্চিমবঙ্গের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য নিয়ে আমাদের কাজ করতে হবে। এবং স্ক্রিনে দেখো সেকেন্ড হুগলি ব্রিজ দেখতে পাচ্ছ, প্রিন্সেপ ঘাট থেকে এই ভিডিওটা করা হয়েছে। তো এটাও কিন্তু আমাদের একটা হেরিটেজ। এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়, এটা প্রাকৃতিক ঐতিহ্যের মধ্যে পড়ে। এই যে কাজ দেখছো, এটা পোড়ামাটির কাজ, ইংরাজিতে বলা হয় টেরাকোটা আর্ট। তো এটা বিষ্ণুপুরের মন্দির একটা। বিষ্ণুপুরে এরকম টেরাকোটা আর্টের ওপর প্রচুর মন্দির রয়েছে, তাই মন্দির নগরী বলা হয়। এবং আমাদের পশ্চিমবাংলার ঐতিহ্য হচ্ছে এই টেরাকোটা আর্টের মন্দিরগুলো। এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ যেটা, সেটা হচ্ছে আমাদের পশ্চিম মেদিনীপুরের গড়বেতার গনগনি। এই গনগনি শিলাবতী নদীর ক্র্যানিয়নের জন্য পশ্চিমবঙ্গে বিখ্যাত। তো এতগুলো ডিফারেন্ট ভিডিও দেখানোর কারণ হচ্ছে বিভিন্ন দিক থেকে আমরা ঐতিহ্য বলতে পারি। সেটা হতে পারে কোনো বস্তুগত বা সংস্কৃতিগত, হতে পারে সেটা প্রাকৃতিক বা সাংস্কৃতিক। তো এখানে দেখো বাঁদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন ঐতিহ্যের ছবি দেওয়া রয়েছে বিভিন্ন রকমের। যেমন দেখো হাওড়া ব্রিজ রয়েছে, দক্ষিণেশ্বরের মন্দির, হাজারদুয়ারি প্রাসাদ, সমুদ্রের ছবি, ছৌ নাচ, আমাদের দুর্গাপুজো, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, নিচে পাহাড়। এর কিছু আবার বিশ্বে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পেয়েছে, যেমন আমাদের সুন্দরবন, দার্জিলিংয়ের টয় ট্রেন। তেমনই বাকিগুলো আমাদের পশ্চিমবঙ্গের ঐতিহ্য। তো আমাদের সামার প্রজেক্ট কিন্তু হবে পশ্চিমবঙ্গের ঐতিহ্য নিয়ে। তোমাদের আগের বার তো পশ্চিমবঙ্গের ছৌ নাচের ওপর আমার একটা প্রজেক্ট করা আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব, সেটাও প্রত্যেকে দেখবে। তাহলে সেখান থেকে প্রাইমারি আইডিয়াটা আমাদের পশ্চিমবঙ্গের অবস্থান এগুলো তোমরা পেয়ে যাবে। তো অবস্থান ওই জন্য আমি এবার আর দেখাচ্ছি না, আমরা সোজা চলে যাচ্ছি পশ্চিমবঙ্গের ইতিহাস আর সংস্কৃতি কিভাবে পরিবর্তন হয়েছে। দেখো এখানে বিভিন্ন যুগ ধরে, প্রাচীন যুগ, আদি মধ্য ও মধ্যযুগ এবং আধুনিক যুগ, অর্থাৎ প্রত্যেক তার মধ্যে ব্রিটিশ শাসন রয়েছে এবং স্বাধীনতা উত্তর যুগ রয়েছে। তো যুগ ধরে ধরে আমরা ইতিহাসের সঙ্গে সঙ্গে আমাদের সংস্কৃতি কিভাবে পরিবর্তন হয়েছে তার একটা চিত্র তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। সেগুলো প্রত্যেকে দরকার হলে ভিডিও পজ করে রেখে থামিয়ে ভালো করে পড়ে দেখবে। এবং দেখো আমাদের ব্রিটিশ শাসন বা স্বাধীনোত্তর যুগ প্রত্যেকটারই কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। তোমরা নেট ঘাঁটলে প্রত্যেকটা যুগ সম্পর্কে আরও বিশদে জানতে পারবে। আমি হয়তো একটা দুটো ছবি দিয়েছি, তোমরা আরও অনেক ছবি এখানে দিতে পারো। তোমাদের যদি পেজ বেশি লাগে তোমরা সেক্ষেত্রে আরও বেশি পাতা ব্যবহার করতে পারো, আরও অনেক তথ্য তুলে ধরতে পারো। কারণ একদম প্রথমে যেখানে প্রজেক্টের শুরুতেই আমরা দেখেছি যে রিসার্চ করতে বলছে, তোমরা বই পড়তে পারো, বিভিন্ন বই থেকেও তোমরা সেই ব্যাপারটা নিতে পারো, আবার গুগল থেকে তো এখন সবই পাওয়া যায়। তো এবারে দেখো আমরা চলে আসি ভৌগোলিক বৈশিষ্ট্যের সঙ্গে আমাদের বিভিন্ন যে সংস্কৃতির সম্পর্ক। ভৌগোলিক বৈশিষ্ট্য মানে বিভিন্ন ভূমিরূপ, কোথাও পাহাড়, কোথাও মালভূমি, কোথাও সমভূমি, কোথাও বদ্বীপ, কোথাও অরণ্য। তো বিভিন্ন রকম ভূমিরূপের সঙ্গে সেখানকার সংস্কৃতিও কিন্তু ক্রম পরিবর্তনশীল, অর্থাৎ আগে যেরম ছিল এখন আরও পরিবর্তন হচ্ছে, ভবিষ্যতে আরও পরিবর্তন হবে। যেমন আমরা খুব একটা সহজ উদাহরণ দিতে পারি সুন্দরবন। সুন্দরবনের ওখানে যে পুজোগুলো হয়, বনবিবির পুজো হয়, তো এই পুজোর সঙ্গে বা এই যে সংস্কৃতির সঙ্গে কিন্তু আমাদের এখানকার সাধারণ মানুষ আমরা পরিচিত নই, বা আমাদের এখানে সেরকম আমরা এই ব্যাপারটা দেখতে পাই না। বা ধরা যাক দুর্গাপূজা, আমাদের কলকাতায় যেরকম দুর্গাপুজোর ট্র্যাডিশন, এখন যেমন থিম ব্যাপারটা চলে
আমরা কিন্তু অন্য জেলায় এরকম থিমের ব্যাপারটা দেখতে পাই না, সেই সাবেকি দুর্গা প্রতিমা বেশি দেখতে পাই। তো এটাও তোমরা তোমাদের বিষয়বস্তু রাখতে পারো বা তোমাদের টপিক হিসাবে সিলেক্ট করতে পারো। এখানে দেখো আমি দেখিয়েছি, একদম ওপরে দেখো আমাদের পাহাড়ি অঞ্চলের একটা ছবি, আর নিচে ছৌ নাচের ছবি। ছৌ নাচ নিয়ে তো আমি আগেও বলেছি যে আমার আগের বছরের প্রজেক্টটা ছিল, সেটা প্রত্যেকে দেখে নেবে, কারণ ওখান থেকে অবস্থানটা পেয়ে যাবে। অবস্থান আমি আলাদা করে আর এই প্রজেক্টে দেখাইনি। তো এখানে আমাদের কি বিভিন্ন যে ঐতিহ্যপূর্ণ জায়গা, সেটা আমাদের পাহাড়, মালভূমি, সমভূমি, সেটা আমাদের বিভিন্ন সাংস্কৃতিক, সেগুলো এখানে আমাদের একটা ছোট লিস্ট আমি তোমাদের করেছি, তুলে দিয়েছি। আবার বিভিন্ন সংস্কৃতির উদাহরণও কিন্তু আমি এখানে দিয়েছি, আমাদের বিভিন্ন শিল্পকলা, তার সঙ্গে নৃত্য, গান, সেগুলো নিয়েও তোমরা করতে পারো। খুব সহজ একটা উদাহরণ ভাবো, রসগোল্লা। আমরা সবাই খাই রসগোল্লা, আমাদের পশ্চিমবঙ্গের একটা অন্যতম বিখ্যাত মিষ্টি। তো এটা কোথাকার অরিজিনাল মানে অরিজিনেটেড কোথা থেকে হয়েছে, প্রথম সৃষ্টি কোথা থেকে হয়েছে, তো সেটাই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গই ওড়িশাকে হারিয়ে দিয়ে বলা যায় এগিয়ে গেছে। তোমরা এটা নিয়েও করতে পারো, এগুলো সব কিছুই কিন্তু পশ্চিমবঙ্গের ঐতিহ্য। তো ঐতিহ্য সম্পর্কে আশা করি একটা নলেজ, ইতিহাসের সঙ্গে ভূগোলের সঙ্গে ঐতিহ্যের কী সম্পর্ক তোমাদের বোঝাতে পেরেছি। এখানে আজকে আমরা আমাদের প্রধান টপিকটায় চলে আসি, প্রধান যে বিষয়বস্তু দেখতেই পাচ্ছ, মন্দির নগরী বিষ্ণুপুর। আমি বিষ্ণুপুর নিয়ে এই প্রজেক্টটা করেছি, আগেরটা যেমন ছৌ নাচ ছিল, এটা বিষ্ণুপুর। তো বিষ্ণুপুর তো আগেই আমি উদাহরণস্বরূপ বলেছি বা প্রথমে ভিডিও দেখেছি যে কালচার, এখানকার যে মন্দিরগুলো একটা বিশেষ ধরনের শিল্পকলার উদাহরণ বলা যায়। যেমন বাঁদিকে রাসমঞ্চের ছবি দেখতে পাচ্ছ। এছাড়া তোমরা বিষ্ণুপুর মন্দির নিয়ে আরও একটু যদি ঘাঁটো, গুগলে সার্চ করো, নেট থেকে দেখো, এখানে দেখো পোড়ামাটির কাজ রয়েছে। তো প্রত্যেকে সেই মন্দির সম্পর্কে কিছু বর্ণনা পাবে। এখানে আমি একটা ছোট্ট ইতিহাস তোমাদের পাতায় তুলে ধরার চেষ্টা করেছি, এটাকে সামনে রেখে তোমরা আরও একটু সুন্দর করে নিজেদের প্রজেক্টটা সাজাও। আরও একটু সার্চ করো, বাংলাতেও পাওয়া যায় নেটে, কোনো অসুবিধা নেই, কারণ তোমাদের প্রজেক্টটা তো বাংলায়। আর যদি কোনো মন্দির সম্পর্কে ছবি আরও ভালো পাও সেটা দাও। আমি এখানে দুটো ছবি দিয়েছি, মানেই তোমাদের দুটো ছবি দিতে হবে এরকম নয়।
বিষ্ণুপুরের প্রচুর মন্দির রয়েছে, অলিতে গলিতে মন্দির রয়েছে। কিছু বিখ্যাত মন্দির যেমন কালাচাঁদ মন্দির রয়েছে, মদনমোহন মন্দির রয়েছে, জোরবাংলো মন্দির রয়েছে, এছাড়া রাসমঞ্চ রয়েছে। তো তোমরা প্রত্যেকে নেটে সার্চ করো, এটা নিয়েও করতে পারো, বা অন্য কোনো তোমরা আমার লিস্ট থেকে আরও কিছু পছন্দসই পেলে সেটা নিয়েও সার্চ করতে পারো, রিসার্চ করতে পারো, করে প্রত্যেকে প্রজেক্টটা সুন্দর করে করো। প্রত্যেকের জন্য অসংখ্য শুভেচ্ছা রইল। আর গনগনি, বিষ্ণুপুর, শুশুনিয়া পাহাড়, এই তিনটের ওপরেই আমার ডেসক্রিপটিভ ভিডিও আছে। প্রত্যেকে আমার চ্যানেলে ঘুরে নাও, ঘুরে নিয়ে দেখে নিতে পারো, তাতে তোমাদেরও সুবিধা হবে।